প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের পরিবারের। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে প্রেমিক সহ দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামের এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকত। অভিযুক্তের বাড়ির কাছাকাছি মামাবাড়ি নির্যাতিতার। শুক্রবার রাতে 8টা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত অজয় এলাকায় খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার নানান মহিলাদের প্রতি কটূক্তি করত বলে অভিযোগ। ঘটনায় দেহ উদ্ধার করা হয়। আজ তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত্রি 11টার পর নির্যাতিতার ফোন বন্ধ হয়ে যায়। এখনও ফোন পাওয়া যায়নি। রবিবার সকালে দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 জুলাই দিদিমার সাথে মামাবাড়ি আসে। সেই থেকেই মামাবাড়িতেই ছিল। বারুইপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। আমরা চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবার পিছনে লাগে। কিছুই করে না, আবারাগিরি করে। কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্য ছেলে। সবার সাথে নোংরামো চোখে দৃষ্টি দেখে, নোংরামো চোখে দেখে। ও ভালো, ও শাস্তি হোক আমরা চাই। হ্যাঁ, সবার সাথে করে। খারাপ নোংরামো কথা বলে বলে বেড়ায়। সব মেয়েদের পরে আসবে, সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে, টোনটিটকারি মারবে। সাইকেল নিয়ে যাবে, সাইকেলের সামনে অবধি দাঁড়িয়ে থাকবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ওই পোকা বাইরে না ঘুরে বেড়ালে। ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার ক্ষতি করবে? 10 বছর পরে হলেও ক্ষতি করবে। না, এমন ভাবে শাস্তি হোক যাতে অন্য মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে মানে কিভাবে পেলেন আপনারা? ভাগ্নিকে খুঁজে পেয়েছেন মানে পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে আমার আমার শারীরিক নির্যাতন? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে ধর্ষণ করে দিই। ধর্ষণ করে তারপরে কি করে? তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছি। যারা করেছে তারা কি পরিচিত? তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছে? এখন চাই তো শাস্তি চাইছি ওদেরকে। কারা কারা তাদের নাম জানেন? না, দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম আর জানা যায়নি। দুজনে, একজন অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর। দুজনকে কি পুলিশ ধরেছে? হ্যাঁ, দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা একটু বলুন। আমাদের অভিযোগ, আমার ভাগ্নির বাড়ি সোনারপুরে। তো কিছু দিন 15 আগে নাকি ছেলেটা সোনারপুরে গেছিলো, গিয়ে ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতে করতো। ওরে এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা ঘটেছে। ওই যেমন বাগানের মধ্যে ডেকে নিয়ে কিছু শারীরিক নির্যাতন করিয়ে ওকে ফোন করেছে। এখনো পর্যন্ত কি অভিযোগ করা হয়েছে, আপনারা কি কি তদন্ত পেলেন? দেখুন, আমরা গতকালকে সকালবেলায় আনুমানিক 10:30 নাগাদ লোকাল ভিলেজার্সের মাধ্যমে খবর একটা পাই যে গ্রামের ওখানে একটা কুকুর, একটা ডেড বডি ভাসছে। তো সেটা তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশন করে এবং পুলিশ ওখানে পৌঁছায়। পরে বডিটাকে যখন রিকভার করে আমরা জানতে পারি বডিটি তনুশ্রী মণ্ডল বলে একটি 22 বছরের মেয়ে। তার বাড়ি বেসিক্যালি নরেন্দ্রপুর থানার আন্ডারে। তো ওখানে তার মামার বাড়িতে সে থাকতো। বডিটাকে রিকভার করে নিয়ে এসে আমরা যা মেডিকেল প্রসিডিওর আছে সেগুলোকে আমরা করি। সেগুলো করার পরে আমরা ডিটেলসটাকে নিয়ে যা কাজ করে এইসব দিয়েছে সেগুলো তো ফলো করতে থাকি। ইন দ্য মিন টাইম আমরা ওনার মামার কাছ থেকে একটা রিটেন কমপ্লেন পাই এগেনস্ট 1 পার্সন এবং আদার্স, যে লাস্ট ওদের সাথে দেখা গেছে এবং ওই মেয়েটির সাথে ওদের ওই বিশেষ করে যে ছেলেটির নাম, তার নাম দিয়েই কমপ্লেন করা হয়। তাকে তদন্তের স্বার্থে এখনই আমি ডিসক্লোজ করতে চাইছি না তার নামটা। তো সে তার সাথে তাকে লাস্টে দেখা গেছে এবং তার সাথে একটা রিলেশন আছে বলেই বাড়ির লোকেদের অভিযোগ। সেটার বেসিসে আমরা ছেলেটিকে ডিটেইন করেছি।
জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করার পরে আমাদের মনে হচ্ছে তার সাফিসিয়েন্ট ইনভলভমেন্ট আছে। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা একটা 302 মার্ডার কেস করেছি এবং বডিটিকে আজকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ছেলেটিকে এবং ওর সঙ্গে একজন সহযোগীকেও আমরা অ্যারেস্ট করেছি, যারও ইনভলভমেন্ট আছে বলেই আমরা প্রিলিমিনারি পেয়েছি। তাকে আমরা দুজনকেই কোর্টে ফরওয়ার্ড করেছি এবং পিসি নেওয়া হবে। রিমান্ড পিরিয়ডে আমরা এই তদন্তের যা যা গতি আছে সেগুলো আমরা জানাবো। পরিবারের অভিযোগ যেটা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই জায়গা থেকে কি আপনারা ধর্ষণের না, পরিবার আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেনি বা লিখিত দেয়নি। আপাতত আমরা মার্ডারের কেস স্টার্ট করেছি। এ বিষয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করব এখনই কোনো রকম আপনারা কমেন্ট বা কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা এটা মেডিকেলের পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। ডাক্তার যেটা বলবে সেটার পরে পরবর্তীকালে যদি মনে হয় এরকম কিছু ব্যাপার আছে সেটার জন্য আমরা যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেগুলো নেব। গ্রেপ্তার হয়েছে তার মধ্যে প্রেমিক আছে? হ্যাঁ, প্রেমিক কথাটা আমি বলতে পারবো না, তবে বাড়ির লোক যার এগেনস্টে কমপ্লেন করেছে বা যার সাথে লাস্ট দেখা গেছিলো বলে অভিযোগ, তাকেই আমরা সাফিসিয়েন্ট ইনভলভমেন্ট আছে বলে আপাতত আমরা